হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, শুভ সোমবার। দেখো, শীতের মধ্যে আমার দুই গোপুসোনায় কি সুন্দর বসে আছে আর ওরা নকুনদানা খাচ্ছে। আজকে সকালবেলা আমার নকুনদানাই দিয়েছে, কারণ প্রত্যেকদিন সকালে তো ওরা বিস্কুটই খায়, আজকে তাই নকুনদানা দিয়েছে। তো এই যে ওদেরকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিয়েছে মা, যাতে শীতটা না লাগে। আর আমি সবে টিউশন থেকে আসলাম, এবার আমি বিছানাটা তুলছি। তো এই যে যেটা আমি ভাঁজ করছি, এটা দেখে মনে হচ্ছে হয়তো লেপ, কিন্তু এটা লেপ নয়, এটা হলো বালাপোষ। আর বালাপোষ এতটা পরিমাণে গরম গাইস, কি বলবো তোমাদের, লেপের থেকেও গরম। এটা কিন্তু মানে তুলতেও পাতলা, অতটা ওয়েটও নাই। তো বালাপোষটা দাদুর ঘর থেকে নিয়ে এসেছি, কারণ আমার রাত্রেবেলা আজ বেশ কিছুদিন ধরে ঠান্ডা লাগছে, ব্ল্যাঙ্কেটটাতে হচ্ছে না, তার জন্য আবার দাদুর ঘর থেকে বালাপোষটা বাগিয়ে নিয়ে আসলাম। কারণ বালাপোষটা একটা গায়ে দিলে আর একটা গায়ে দেওয়া লাগে না, এতটা পরিমাণে গরম। তাও আমি দুটো গায়ে দিই, তবেই আমার শীতটা কমে, না হলে কমে না রাতে। তো বিছানার বেড কভারটা চেঞ্জ করেছি বলে মা বকা দিচ্ছে, বলছে ময়লা না হতেই তুই বেড কভার চেঞ্জ করে ফেললি। তো এই যে উঠানটা দেখতে পাচ্ছ, আমাদের যে উঠান, ওই উঠানটা কিন্তু পুরোটাই পরিষ্কার করা হয়েছে জল দিয়ে ঢেলে, কারণ আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, সবাই জানো। আর আজকে বাঙালিদের প্রত্যেকটা ঘরে ঘরে আলপনা দেওয়া হয়, পুরো ভোরে ভোরে উঠান ভরে ভরে আলপনা দেওয়া হয়। তার জন্য কিন্তু গোটা উঠানময় পরিষ্কার করা হয়েছে আলপনা দেবো বলে। তো এই যে আলপনা দেওয়া বলছি কেন, মানে উঠান পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপরে দেখো, এখানে কিন্তু পিঠা তৈরির যেই কড়াটা হয় আর কি, আমি এটা সঠিক নাম জানি না, আমি ওই জন্য কড়া বললাম। তো তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো, মানে আমিও জানতাম নামটা, বাট আমার এই মুহূর্তে মনে আসছে না। তো যেটাতে আর কি পিঠা তৈরি করে, তো সেই পিঠা তৈরি করার এটা মা সকালবেলা কিনেছে, কারণ বোন পিঠা খাবো করছে, তার জন্য পিঠা তৈরি করার জন্য এটা কিনেছে মা। আর গাইস, তোমাদের তো আমি আজকের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমার সাইকেল দেবে, তো আমি স্কুল থেকে সাইকেল নিয়ে চলেও এসেছি। আর সাইকেলটা কিন্তু না আছে হাওয়া, মানে কোনো কিচ্ছু ঠিক নেই, ঝুড়ি টুড়ি সব ওলট পালট করা, বেল ওলট পালট করা, চেন মানে পড়ে গেছে, এমনকি রিং ফিং সব ওলট পালট হয়ে গেছে। সাইকেলটা রীতিমতো সারাতে দিতে হবে, মানে প্রত্যেকটা সাইকেলেরই একই অবস্থা, মানে এই সাইকেলটা সারিয়ে নিয়ে তারপরে চালাতে হয়। তো বাবা কিন্তু সমস্ত কিছু খুঁটিয়ে নাটিয়ে দেখছিল যে কোনো জায়গায় কোনো কিছু খারাপ টারাপ আছে কি না, তো সেগুলোই দেখছিল। আর সাইকেল পেয়ে তোমার বাবা বিরাট খুশি, কারণ আমার সাইকেলটা বাবা কোনো সময় চালাতে পারে না, কারণ আমার টিউশন থাকে, আমি তার জন্য নিয়ে চলে যাই। কিন্তু এই সাইকেলটা বাবা হাতের কাছে পাবে, কারণ আমি এই সাইকেলটা মানে অতটাও চালানো শিখিনি, মানে সিটটা অতিরিক্ত উঁচু, আমি পা পাই না, তার জন্য এই সাইকেল অতটা চালাতে পারি না। তো এই যে এখানে কিন্তু পুলি আর পিঠে তৈরি করার জন্য নারকেল টাইকেল ছাড়ানো চলছে, আর নারকেল কোড়াও চলছে। যে দাদু নারকেল ছাড়িয়ে দিচ্ছে আর মেজো ঠাকমা নারকেলটা কুড়ে দিচ্ছে। রাত্রেবেলা গোপু সোনার আমাদের খাওয়ার জন্য পিঠা তৈরি হবে, পুলি তৈরি হবে তার জন্য। আর আমার বুনু না সত্যিই খুব বদমাশ। তো এই যে আমি কিন্তু ঘরে আলপনা আঁকছি, আমি কিন্তু খুব একটা ভালো পারি না, তবে যতটুকু পারি সেইটুকুই আমি দেওয়ার চেষ্টা করি। মাও কিন্তু খুব সুন্দর আলপনা দেয়, কিন্তু মায়ের তো মাজাই ব্যথা, তার জন্য মা দিতে পারে না, তাই আলপনা আমিই দিচ্ছি। শিখতে তো হবে বলো, শিখতে তো আর দোষ নেই। তাই মানে ঘরটা ভরে ভরে আমি আলপনা দিয়েছি, এত আলপনা দিয়েছি যে আমার হাতটা আজকে চিড়ে গেছে আলপনা দিতে দিতে। তো এই যে এখানে কিন্তু হচ্ছে চাচির পুলি তৈরি করার জন্য চাচি হচ্ছে, মানে নারকেলের চাচি আর কি। তো এই নারকেলের চাচির পুলি আবার আমার বাবা খায় না, তো এই বাবার জন্য আর গোপু সোনার জন্য একই জায়গাতে করা হবে, তাহলে বাবার গোপু সোনার একই জায়গাতে খাওয়া হয়ে যাবে। মানে হচ্ছে মিষ্টির কাঁচা গোল্লার পুলি যেটা, সেটা গোপু সোনার বানাবে। আর নারকেলের পুলি মা মানে বাবা বাদে সবাই খায়, তো তার জন্য এটা সেভাবে তৈরি করা হবে, মানে এটা আঁশ আর ওটা নিরামিষ, যাতে গোপু সোনা প্লাস বাবা সবারই হয়ে যায়। তো এই যে এখানে আমি আর মা বসেছি পুলি তৈরি করতে, কিন্তু আমি ডিজাইন করে পুলি তৈরি করতে বেশ ভালো পারি, কারণ এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু আমি করেছি। তো মা বলছে তো ডিজাইনগুলো খুব ভালো হচ্ছে, তো এরকম করে একে একে আমি সব পুলিগুলো ডিজাইন করে দিয়েছিলাম। তো এই যে এখানে কিন্তু দেখতে দেখতে পুলিটা কমপ্লিটও হয়ে গেছে। তো চলো গোপু সোনাকে এবার ভোগটা নিবেদন করে দিই। এই যে ভোগ কিন্তু নিবেদন করে দিয়েছি। আর পুলির কালারটা কি হয়েছে বন্ধুরা, কি বলবো, একবারে আঠা আঠা, ভীষণ ভালো খেতে হয়েছিল। আর এই যে পিঠে, মা কিন্তু পিঠেও ভেজেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
সো হে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর হ্যাঁ, পৌষ পার্বণ সবার কেমন কাটলো, কারা কারা পিকনিক করলে, আজকের দিনে অনেকেও পিকনিক করে। সো আর পিঠে পুলি কেমন খেলে, কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স ভরিয়ে দিও কমেন্ট করে। তো চলো আজকের ভিডিওটাকে নিয়ে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।